হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম। আপনাদের জন্য গুড নিউজ এই যে আমার এই ভোকাবুলারির প্লেলিস্টে আমরা ছবির সাহায্যে জার্মান ভোকাবুলারি পড়ব, কেননা আমি মনে করি ছবির মাধ্যমে কোনো কিছু পড়লে সেটা ভালো মনে থাকে। জার্মান ভোকাবুলারির গুরুত্ব বোঝানোর জন্য আমার ডয়েচ টিচার এই পুরো বিষয়টাকে বন্দুক এবং বন্দুকের গুলির সাথে তুলনা করেন, যেখানে বন্দুক হলো জার্মান গ্রামার এবং গুলি হলো জার্মান ভোকাবুলারি বা শব্দার্থ। আপনার কাছে গুলি বা শব্দার্থ আছে কিন্তু বন্দুক নেই, আপনি যুদ্ধ করতে পারবেন না। ঠিক একইভাবে আপনার কাছে বন্দুক বা গ্রামার আছে কিন্তু গুলি নেই, আলটিমেটলি রেজাল্ট শূন্য। ইভেন একটা সেন্টেন্স পড়ে বোঝার জন্য আপনাকে গ্রামার না জানলেও চলবে। আপনি যদি শব্দার্থ জানেন, আপনি মিনিং করে কনটেক্সট বুঝতে পারবেন। তো চলেন শুরু করি। আমরা আজকে রঙের ভোকাবুলারি দেখব। প্রথমে এই ছবিটা দেখি। এটা একটা প্ল্যাটার যেখানে অনেকগুলি রং আছে। তো রঙের জার্মান হলো ফার্বা। ফার্বা। আমি বাম সাইডে উচ্চারণটা বাংলা লিখে দিতেছি যাতে আপনাদের পরবর্তীতে সুবিধা হয়। ফার্বা, যার অর্থ রং। রং। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে এর এটা চেষ্টা করবেন গলা দিয়ে উচ্চারণ করতে, নট ঠোঁট দিয়া। কেননা ডয়চে এর উচ্চারণটা এমনই যে ওরা ডিরেক্ট ঠোঁট দিয়ে বলে না, ওরা গলা থেকে উচ্চারণ করে। ইভেন 90% কেসে এর উচ্চারণ হয়ই না। হুম তো এটা চেষ্টা করবেন এর উচ্চারণটা ভিতর থেকে, গলা থেকে আনার। আপনি ট্রান্সলেটর বা গুগল থেকে দেখেন অডিওটা, দেখবেন যে এর পুরোপুরি উচ্চারণটা করে না। তো আমার ক্লাসে এর বা র এগুলো দেখলে আমরা একটু চেষ্টা করব গলা থেকে উচ্চারণ করার। তো রঙের ডয়েচ ডি ফার্বা এন্ড প্লুরাল ডি ফার্বেন। নেক্সটে আসি। এই যে লাল রং, বাংলাদেশের পতাকার মাঝের লাল, তো লালের ডয়েচ হলো রোড। লালের ডয়েচ রোড, যেটা অর্থ লাল। ইংরেজিতে যেটা রেড, সেটা ডয়েচে রোড। ওকে, নেক্সটে আসি। এই যে হলুদ রং, যেটা আমরা ইংরেজিতে জানি ইয়েলো, সেটা ডয়েচ হলো গেল্ব। গেল্ব অর্থ হলুদ। হলুদ রং অ্যাকচুয়ালি, কারণ মশলার হলুদের সাথে এটা আবার মিক্স করেন না। তো হলুদ গেল্ব। একটা যাই। এই যে নীল রং, ছোটবেলায় যখন আমি নদী আঁকতাম বা সমুদ্র আঁকতাম তখন নীল কালার দিতাম। তো নীলের ডয়েচ ব্লাউ। ইংরেজিতে জানি আমরা এটা ব্লু বলে, ডয়েচ হালকা একটু পরিবর্তন, ব্লাউ, যার অর্থ নীল। ওকে, পরেরটা দেখি। এই যে সবুজ রং, ছোটবেলায় গাছ আঁকলেই গাছের পাতার জন্য সবুজ রংটা রেখে দিতাম। তো সবুজ রং, এটার ডয়েচ হলো গ্রুন। গ্রুন। একটা জিনিস, যেসব শব্দে যে umlaut থাকে সেগুলোর উচ্চারণ আর কি লিখে বোঝানোটা খুবই কষ্টকর। এগুলো ভালো মতো বুঝতে হলে আপনি গুগলে বা ট্রান্সলেটরে অডিওটা প্লে করে শুনবেন। তো এটার উচ্চারণ হবে গ্রুন। তাও আমি বোঝার সুবিধার্থে একটু লিখে দিই, গ্রু হ্যাঁ গ্রুন, এমন আর কি, যেটা অর্থ সবুজ।
গ্রুন। পরেরটা যাই। এটা কি রং বলেন? মাটি কালার, যেটা হলো খয়েরি কালার আমরা জানি। এটা ডয়েচ হলো ব্রাউন, ইংরেজির সাথে হুবহু মিল, জাস্ট বানানে একটু পার্থক্য আছে। ব্রাউন, যার অর্থ খয়েরি। খয়েরি। ওকে। তো খয়েরির ডয়েচ হলো ব্রাউন। এটা কি কালার আপনারা গেস করেন? যে সাদা আছে মাঝে মধ্যে কালচে কালচে একটু, এটা আমরা সিলভার কালার বা ধূসর কালার হিসেবে চিনি, যেটা ডয়েচ গ্রাউ। 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 এবং এটার ইংরেজি হলো গ্রে, যার সাথে কিন্তু একটু মিল আছে, গ্রাউ। এবং এটার অর্থ ধূসর, যদিও আমরা বেশিরভাগ সিলভার কালার হিসেবে চিনি। ওকে, পরেরটা যাই। এই যে এই কালারটা আমার ফেভারিট কালার বর্তমানে, বেশিরভাগ ছেলেদেরই কালো কালারটা প্রিয়। হ্যাঁ, কেন জানি না আমি। আচ্ছা, তো কালো কালারের ডয়েচ শোয়ার্স। শোয়ার্স, আমি একটু লিখে দিই, শোয়ার্স। হুম, ঠিক আছে, যার অর্থ কালো। হুম, আরটা একটু যে গলা থেকে উচ্চারণ করার চেষ্টা করবেন, শোয়ার্স। অলরাইট, ওকে। নেক্সটে আসি। এই যে এটা হলো সাদা কালার, যেটা হলো ডয়েচে বলে ভাইস। আমরা জানি ভের এটা উচ্চারণ হয় ভয়ের মতো, এবং এস সেট এটা তো আমরা জানি যে ডাবল এস এমন। তো সাদার ডয়েচ হলো ভাইস। হুম, পাশে দিয়ে বাংলাটা লিখে দিই, সাদা। সাদা কালার। পরেরটা যদি দেখি, এই যে মেয়েদের প্রিয় কালার পিঙ্ক বা গোলাপি। তো গোলাপির ডয়েচ হলো রোজা। আমার সাথে সাথে পড়েন, রোজা। হুম, রোজা, যার অর্থ পিঙ্ক বা গোলাপি। গোলাপি। পরে দেখি। আচ্ছা, এই যে কমলা কালার। কমলা কালারের ডচটা একটু অন্যরকম, এটাকে বলা হয় ওয়ান্স। হুম, যদি আমি লিখতেছি দেখেন, চাইলে অরাঞ্জ এটাও বলতে পারেন, কিন্তু চেষ্টা করবেন এরটা একটু গলা থেকে উচ্চারণ করার। হুম, এই যে এটাও বলতে পারেন অরাঞ্জ, আবার এমনও বলতে পারেন অওয়াংশ, যে জায়গায় আরটা থাকবে না আর কি। তো এটার বাংলা হলো কমলা। ফলের কমলা, ওই কমলা তো একই। আচ্ছা, তো কমলা ডচ অওয়াংশ। নেক্সটে আসি। বেগুনি কালার, যেটা কিনা ইংরেজিতে পার্পল, ডচে সেটা লীলা, মেয়েদের নাম। হ্যাঁ, তো লীলা, যার অর্থ বেগুনি। বেগুনি কালার। এই কয়টি তো আর কি। এবং এরই সাথে আমাদের সব কয়টা রঙের নাম আমরা জেনে ফেলেছি।
উচ্চারণ সহ সব কয়টা আমি এই জায়গায় লিখছি। আপনারা ভিডিও পজ দিয়ে দিয়ে উচ্চারণগুলো দেখতে পারবেন, মিনিংগুলো দেখতে পারবেন। আহ, এবং শব্দার্থ শেখার ক্ষেত্রে একটা জিনিস কি, আপনারা বেশি বেশি লিখবেন এবং যখনই শব্দার্থ পড়বেন এই যে আর্টিকেল সহ পড়বেন, কারণ এই আর্টিকেল শুরুর দিকে না ভোগাইলেও আপনাদেরকে পরে ভোগাবে। এখন এটা শিখেন, সামনে লাইফ সোজা হয়ে যাবে। আর প্রত্যেকটা শব্দার্থ খাতায় লিখে লিখে করার চেষ্টা করবেন। তো আজকে এইটুকুই ছিল রং নেওয়া, আমরা রং শিখে ফেলছি, দ্যাটস গ্রেট। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।